মদিনারি পাখি যদি আমি হইতাম, উড়ে গিয়ে নবীজিকে সালাম দিতাম। মদিনারি মাটি যদি আমি হইতাম, আমার নবীজিকে বুকে ধরে রাখিতাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, পৃথিবীর কোথাও একবার দুইবার গেলে আর যাইতে মন চাই না, কিন্তু মদিনা কতবার যে গেছি গুনাহ নাই, কতবার মদিনায় গেছি। আলহামদুলিল্লাহ, ফকরান আল্লাহর কাছে শুকর বাবা, কতবার যে গেছি। যখনই যাই তখনই নতুন নতুন লাগে। ওই মদিনা কোনো মুমিন কোনোদিন ভুলতে পারে না, ঠিক কি না? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারায়ে তাকবীর। ওই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে বাবা। সর্বশেষ একটা মালফুজাত বলে, ওয়াকিয়া বলে, হাদিসের গল্প শোনায় আমি আলোচনা শেষ করতে চাই। আমার নবী ওই নবী, যেই নবী অপরিচিত মানুষের সাথেও সুন্দর ব্যবহারকারী ছিলেন। অপরিচিত মানুষ, তার লগে উনি সুন্দর ব্যবহার করতেন। আল্লাহু আকবার কাবীরা। নবী মক্কাতুল মুআজ্জামার হায়াতে নবী ঘর থেকে বাইর হইয়া দূর, বহু দূর একটা বর্ডার এরিয়ায় নবী চলে গেছে। বর্ডার এরিয়ায় গেছে নবী, গিয়া দেখে একটা মহিলা মধ্যম বয়সের বেশি, মাথার মধ্যে বোঝা, হাতের মধ্যে বোঝা, মুখটা লাল হয়ে রয়েছে, মনে হয় কারে বকতে বকতে কই যেন যাইতেছে। দেখবেন একটা সময় ছিল এই সমাজে মুরব্বীদের হাতে কিছু বেশি বোঝা দেখলে নওজোয়ানরা দৌড়ে গিয়ে বলতে, চাচা আমার কাছে দেন, নিয়ে দেই, দাদা আমার কাছে দেন, নিয়ে দেই। কথা বল না গে? এখন তো এই একরাম দাফন হয়ে যাইতেছে দিন দিন, মুরব্বীদেরকে তো মানতেই চায় না, আছে না? এই কি বুঝি বুড়া মানুষ। মুরব্বীদেরকে সম্মান করা, রাসূল বলছে যে করে না সে আমার উম্মত না। একই হাদিসে রাসূল বলছে যারা ছোটদেরকে আদর করে না এ আমার উম্মত না। দেখবেন ছোটরা যদি মসজিদে যায়, কিছু বুড়া মুসল্লির চোখ কপালে ওঠে, কি আর এটা মসজিদ হয়েছে। বড় লোকের পোলা গেলে সুমা দেয়, চকলেট কিনে দেয়, চিপস কিনে দেয়, আদর করে। গরিব মানুষের পোলা গেলে এর মসজিদ আনছে কেন রে? ও ভাই, মাসলা কি খালি গরিবের পোলার লেগে নাকি? খেয়াল করে দেখি না, আমি সাবারের গল্প করতেছি আর কি। গরিব মানুষের পোলা বান গেলে আর মাথা নষ্ট, বড় লোকের পোলা গেলে কুলে নেয়, আদর করে চুমা দেয়। খবরদার, সাবধান, এরা একটা সময় মসজিদ আবাদকারী হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ছোটদেরকে শিখাবেন, মসজিদে নিয়ে যাবেন মেহেরবানি করে। তো নবী তারে দেখা দৌড়ে গিয়ে বলে, মা এত বড় পূজা আপনি কে লিখে এনেছেন, দেন আমার কাছে, দেন আপনাকে নিয়ে দেই। তো মহিলা মনে মনে খুশি যে ভালো হয়েছে, যথাসময় একটা কাজের লোক পাওয়া গেছে। নবীজি মাথায় নিছে। এবার এই মহিলা নিজের কষ্ট নবীর লগে শেয়ার করতেছে। নবীরে চিনে না তো, শেয়ার করে, বাজান রে এই এলাকায় থাকার আর কোনো পরিবেশই নাই। কি হয়েছে? এই এলাকায় একটা আলামিন আছে, সবাই আলামিন বলতো, সবাই আদর করতাম, আমরা দূর থেকে তারা আদর করতাম। কিন্তু ইদানিং শুনি ছেলেটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কেন, কি করছে মা? কই ছেলেটা এখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, বাপ বেটার লগে ঝগড়া লাগায়, মা মেয়ের লগে ঝগড়া লাগায়, এক বংশের মানুষের লগে আরেক বংশের মানুষের সাথে ঝগড়া লাগায়। কি এক কালিমান নাকি দাওয়াত দেয়, নিজের বাপ দাদা ধর্ম চাই না নাকি এর দলে মানুষ লয়ে যায়। এর অত্যাচারে পরিবেশ খুবই খারাপ, এর জন্য নিরাপদে অন্য জায়গায় চলে যাইতেছি। নবীর নাম ধৈরা ধরে মহিলায় গালি দিতেছে। আমি জানতে চাই যারা গালি দেয় দূরে না কাছে? সবাই কইলেন না যে দূরে না কাছে? কাছে। ধৈর্যের পাহাড় আমার নবী, এ বোঝা ফালাইও দেয় না, একটা জবাবও দেয় না। জায়গা মতো যখন চলে গেছে, বোঝা রাইখা নবী চলে আসবে,
তখন ওই মহিলা কয়, বাজান তুমি ক্যাঠা, তোমার আখলাক এত সুন্দর, কত কিছু শেয়ার করলাম, তোমার নামটাই তো জানা হইল না, তোমার আব্বার নাম কি, মায়ের নাম কি, তোমার নাম কি? নবী মুস্কি এসে দিয়া বলে, মা, রাস্তা বেড়ে যারা গাইল পাড়তে পারতে আসছি আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। ওর ভাইরা, মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছে, এই হাই কয় কি রে, নবীর কদম জড়া বাজান রে, লোকের আমার কাছে ভুল নিউজ দিয়েছে, আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা সবগুলো আমার কাছে ভুল খবর দিয়েছে, তুমি নাকি খারাপ লোক, তুমি তো খারাপ না, তুমি তো আল আমিন, এখন আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে, ওই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুইটা নিয়ামতের কথা বলবো। একটা নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নিয়ামত দান করছে, কলিজার ভিতর থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ঈমান কোনো কম দামি জিনিস না, এটা অনেক অনেক দামি জিনিস, মানে মাগনা পাইছি তো এজন্য মূল্য নাই। মুসলিম মা বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ অটো ঈমান নামক এক দৌলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে বলে আলহামদুলিল্লাহ। মানে মুসলিম মা বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে অটো এই নিয়ামত পায়ে গেছে। কিন্তু বাবা, এমন একটা সময় ছিল যেই সময় ঈমান আনয়ন করলে নির্যাতিত হওয়া লাগতো। যেমন এই উম্মতের সেরা মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের সবচেয়ে দামি মানুষ আবু বকর। মাইশা সিদ্দিক আমার প্যারা নবীকে ডাক দিয়ে বলেছে, নবী গো, আকাশের তারা যেমন গোনা যায় না, আপনার এমন কোন সাহাবী আছে নি যার নেক গুইনা শেষ করা যাবে না? হযরত আয়েশা মনে মনে চিন্তা করছে, আমার আব্বার কথাই কইব। আল্লাহর নবী বললেন, জি হ্যাঁ আছে, আমার এমন একজন উম্মত আছে, আকাশের তারা যেমন গোনা শেষ করা যায় না, আমার ওই উম্মতের ন্যাক ওই রকম গুনাহ শেষ করা যাবে না। নবী, কে কে কে? রাসূল বলেন, কেন? আমার ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। হযরত ওমর রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এই উম্মতের সেরা মানুষ আবু বকরের সাথে তার দেখা। তো হযরত ওমর আবু বকরকে প্রস্তাব করলেন, ভাই আবু বকর, আসেন আমরা নেকি পাল্টাপাল্টি করি, আমি ওমরের জীবনের স্বপ্নে এক আপনাকে দিয়া দিব, আর আপনি মাত্র একটা রাতের নেক আমারে দেন। আবু বকর বলে, কোন রাতের নেক চাও? বলে, হিজরতের রাতে, যে রাতে তুমি আল্লাহর দস্তরে পাহারাদারি করছো, ওই এক রাতের নেকি আমারে দাও, আর ওমরের গোটা জীবনের স্বপ্নে তুমি নিয়ে নাও। আবু বকর তো নরম মানুষ, কিন্তু ব্যাকল না, এই বলে, বুঝলাম, কিন্তু আমি তো আমার নবীর অর্ডার ছাড়া কোনো কিছু করি না, চলো না নবীজির কাছে যাই। নবীজির কাছে দুজন গেছে গা। আবু বকর মনের আনন্দে বলে, নবী গো, জানেন ওমর তার গোটা জীবনের সব নেক আমারে দিতে চায়, আর আমার মাত্র এক রাতের নেকি চায়। নবী গো, পাল্টা পাল্টি করুমনি। আমার রাসূল তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বলে, আবু বকর, আপনি আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, আমি কাউরে ঠগাইতে পারম না। তবে এতটুকুন বলে দেই, আমার আবু বকরের এক রাতের নেক যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আর ওমরের গোটা জীবনের সব নেক যদি মিজানের অপর পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের পাল্লাটাই ওজনে ভারী হয়ে যাবে। আবু বকর মুস্কি এসে দিয়ে বলে, ওমর রে, পাল্টা পাল্টি করা যাবে না। সেই আবু বকর ঈমান আনয়ন করার কারণে বাবা মারতে 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 মাটিতে ফেলে দিয়েছে। দুষ্টরা মনে করেছে, জালেমরা মনে করছে আবু বকর বুঝি মরে গেছে। ও আমার বাব্বায়েরা, আবু বকরকে কেন এত মারলো? চুরি ডাকাতি করে নাই, ছিনতাই রাহাজানি করে নাই, ঈমান আনয়ন করার কারণে এই কুরবানি দিতে হয়েছে, ঠিক না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু
নবীর জলিল কদর সাহাবী জ্বলন্ত আগুনের মধ্যে, কয়লার মধ্যে টানা ছেঁচড়া করছে, তার কোমরের চর্বি পয়রা, গোশত গইলা পয়রা আগুন নিভছে। কেন রে? ইমান আনয়ন করার কারণে এই কোরবানি দেওয়া লাগছে। হযরতে বেলাল, যার পায়ের আওয়াজ আল্লাহর নবী আরশে আজিমেও গিয়ে শুনতে পাইছে, বেলালের চেহারা সুন্দর ছিল না, কালো ছিল, দাঁতগুলো একা বেঁকা, ঠোঁটগুলো মোটা। আমার নবী ফজরের নামাজের পরে ঘুইরা বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, কি আমল করিস রে বেলাল? জমিনের মানুষ আরো সে দেখলাম। হযরতে বেলাল বলে, নবী গো, আমার তো তেমন কোন আমল নাই, তবে আপনার পাক জবানে ওয়াজ শুনছি ওযুর ফজিলতের কথা, এজন্য আমি বেলাল সবসময় ওযুর হালতে থাকি, আর ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি বেলাল পড়ি। আমার নবী বলেন, বেলাল রে, তুই কালো হলে কি হবে, তুই যে আমার মাওলার কাছে বড় ভালো। সেই বেলালকে জিহ্বার মধ্যে পেরাক দিছে বাবা, উত্তপ্ত বালুর উপরে, গরম বালুর উপরে চিৎ করে শোয়া, বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখছে, কিন্তু বেলালের জবান থেকে আল্লাহর নাম সরাইতে পারে নাই। সুবহানাল্লাহ। কেন কোরবানি দিয়েছে? একমাত্র শুধুমাত্র ইমান আনয়ন করার কারণে তাদের এই কোরবানি দেওয়া লাগছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া বাবা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই নিয়ামত আপনার আমার দান করছে, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ। যারা বেশি আল্লাহর শুকর আদায় করে, আমার মাওলা আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। আর যারা শুকর করে না, আল্লাহ তাদের উপরে বেজার হয়, নারাজ হয়। এজন্য শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। সূরা ইব্রাহিম আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আল্লাহ ইমানের নিয়ামত দিছে, বলি আলহামদুলিল্লাহ। আরে সবাই পড়ে না, বলেন না আলহামদুলিল্লাহ। ছোটরাও বলেন আলহামদুলিল্লাহ। এই ইমান চুরে চুরি করে নিয়ে যাইতে পারে বাবা, ডাকাতে ডাকাতি করে নিয়ে যাইতে পারে। ইমানকে পাহারাদারি করে রাখার দরকার আছে না নাই? কিছু কথা বললে ইমান নষ্ট হয়ে যায়, ওই কথা বলা লাগে না। কিছু কাজ করলে ইমান নষ্ট হয়ে যায়, ওই কাজ করতে হয় না। ইমান কেমনে বাড়ানো যায়, ওই মেহনতের মধ্যে মুমিন সব সময় মেহনত করে যায়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা আনফালে মুমিনরা কেমনে ইমান বাড়াবে, মুমিনের কোয়ালিটি কি, সূরা আনফালে আল্লাহ তাআলা সে বিষয়গুলোকে তুলে ধরেছে। মোট 5টা বিষয়। কয়টা? 1 নাম্বার ইয়াদ করবেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার মহান আল্লাহ বলে, ইমানদারকে জানো, 1 নাম্বার ইমানদার সে যার সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তার হৃদয় কাঁপে ওঠে। মুমিনের সামনে মালিকের নাম উচ্চারণ হইলে মুমিনের অন্তর কাঁপাকাঁপি করে। দেন না ফজরের সময় এত ঠান্ডা, মসজিদের মিনারের আজান শুনলে মুমিন রে দামি কম্বলে বিছানায় রাখতে পারে না। কথা বল না কে? এত ঠান্ডা বাতাস, তারপরে আরামের বিছানাকে লাথি মাইরা ঠান্ডা পানি দিয়ে উজু করে কার সামনে দাঁড়ায়? আল্লাহর নাম কইতে কি শরম লাগে? কার সামনে? মালিকের সামনে, আল্লাহর সামনে। নিশ্চয় আপনারা জুবাইদা খাতুন নামে এক নারীর নাম শুনেছেন। জুবাইদা খাতুন। পর্দার আড়ালের মায়েরা, আমার এই আলোচনাটা ঠাকুমার জুড়ির গল্প নয়,
শহীদ রেওয়ায়েত, জুবাইদা খাতুন নামে এক নারী ছিলেন পূর্বে, যিনি বাগদাদ থেকে নিয়ে মক্কাতুল মুআজ্জমা পর্যন্ত একটা খাল কেটে দিয়েছিল। আজও কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়, মিনা, মুজদালিফা, আরাফা জিয়ারতে গেলে নহরে জুবাইদা দেখানো হয়। ওই যে ওইটা নহরে জুবাইদা। আরাফার মাঠের পাশে নহরে জুবাইদা আছে। জুবাইদা নামে এক নারী বাগদাদ থেকে নিয়ে মক্কা পর্যন্ত একটা খাল কেটে দিয়েছিল। হাজিদের জন্য মিষ্টি পানির আয়োজন করে দিয়েছিল। হাজিরা গোসল করত, ওই পানির দ্বারা ওযু করত। জুবাইদা খাতুনের ইন্তেকালের পরে তার একজন নিকটতম আত্মীয় স্বপ্নে জুবাইদাকে দেখে, জিজ্ঞাসা করে, জুবাইদা রে, মালিক তো তোমার সাথে সুন্দর আচরণ করেছে, করবেই তো। তুমি দ্বীনের জন্য যে খেদমত করছো, ইসলামের জন্য যে খেদমত করছো, আল্লাহ তাআলা তো তোমাকে মাফ করবেই। জুবাইদা স্বপ্নের মধ্যে বলেন, না, ওই খেদমত আমার কোনো উপকারে আসে নাই। নিকটতম আত্মীয় বলে, জুবাইদা, তাহলে কোন এক কাজের বদৌলতে মহান আল্লাহ তোমারে মাগফিরাত দিল? জুবাইদা বলে, আমি শৈশবে আমার বান্ধবীদের সাথে আমি দোলনার মধ্যে খেলতেছিলাম। অসতর্ক অবস্থায় দোলনার উপরে আমার মাথার ওড়না নিচে পড়ে যায়। মাথার ওড়নাটা নিচে পড়ে যায়। ওড়না না তুইলা আমি বান্ধবীদের সাথে দোলনার মধ্যে দুলতেছিলাম আর মনের আনন্দে গল্প করতেছিলাম। ঠিক এমতো অবস্থায় আমার কানের মধ্যে একটা আওয়াজ বাইসে আসে। আওয়াজটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ বড় না ছোট? জোরে বলেন, আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 যুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে, চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, চইলা যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চইলা যায় টঙ্গি। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, জান্নাতে আমাদের সবার বাড়ি। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? আল্লাহু আকবারের ধ্বনি জুবাইদা বলে আমার কানে চলে আসলো। আমি সাথে সাথে খেলা বন্ধ করে নিচ থেকে ওড়না উঠায়া মাথায় তুলে নিয়েছিলাম। দেখবেন আমাদের সমাজের কিছু মহিলা পর্দা করে না, নামাজও পড়ে না, কিন্তু আজান শুনলে মাথায় কাপড় টাইনা দেয়। ঠিকটা আসতে কোন কি ব্যাপারটা কি? মাথার কাপড় টাইনা দেয় না মহিলারা? জারুন না নাই হ্যাঁ কি দেয়? কিছু দেয় না। কিছু মহিলা আছে না ওড়না পরে না, এরকম কিছু বাজে মহিলা সমাজে থাকে যে ওড়না টোড়নার ধার ধারে না। মানে আপনাদের এলাকার না, আমি আমার সাভারের বদনাম করতেছি। আপনাদের এলাকার মায়েরা তো রাবিয়া বস্তি, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, সব আল্লাহওয়ালা। আমি আমার সাভারে বদনাম করতেছি, ওড়নাই পরে না। কিছু দুষ্ট নারী আছে না? কিন্তু কিছু নারী আছে আজানের আওয়াজ শুনলে মাথার কাপড়টাই না দেয়। এটা একটা ভালো কাজ। জুবাইদা খাতুন বলেন, আমি আমার ওড়নাটা নিচ থেকে উঠায়া মাথায় টেনে দিয়েছিলাম। ইন্তেকালের পরে আমার মালিক আল্লাহ আমারে ডাক দিয়ে বলছে, জুবাইদা রে, ও জুবাইদা, তুই আমার নাম শুই না, তুই আমার নামের ইজ্জত করছস, তুই আমার নামের সম্মান করছস। আমি আল্লাহ তোর এই কাজটা বড় পছন্দ করছি। যা রে জুবাইদা যা, আমার চির সুখের ঠিকানা জান্নাতের মধ্যে তুই ঢুইকা যা। ইমানদারের 1 নম্বর কোয়ালিটি গুণ হলো বাবা, ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারিত হইলে
ইমানদারের অন্তর কাঁপে উঠে। ইমানদারের 2 নাম্বার গুণ হলো সূরা আনফালে আল্লাহ বলে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণের কথা আল্লাহ কোরআনে বলে। এই মুমিন কারা জানো? মুমিনের কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি বাড়ে? সবার বলতে হবে, কোরআন শুনলে কি বাড়ে? ঈমান বাড়ে। ঈমান, যে ঈমান দিয়ে আপনি আমি জান্নাতে যাব। পাসপোর্ট না থাকলে কি বিদেশে যাওন যায় রে ভাই? ঈমান না থাকলেও জান্নাতে যাওন যায় না। কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহর কোরআনের একটা ছোট্ট কনিষ্ঠ সূরা আছে, একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব মহান আল্লাহ দান করে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। সূরাটার নাম যেন কি? মাশাআল্লাহ। আপনাদের সামনে ওয়াজ করা কষ্ট আছে, ভুলভাল ওয়াজ করে মোল্লা যাইবো গাটা গালায়া। আল্লাহর কোরআনের সূরা সূরা ইখলাস কেউ যদি বাবা 10 বার পড়তে পারে, আমার রাসূল বলে আমার আল্লাহ তার লিগা জান্নাতের মধ্যে ঘর বানায়া দেয়। এগুলো আমরা না বুঝলেও আমাদের আকাবিররা বুঝেছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অন্যান্য ইমামদেরকে শুধু ইমাম বলা হয়, কিন্তু ইমামে আবু হানিফাকে ইমামে আজম বলা হয়। কেন? গভীরভাবে তার জিন্দেগি মুতালা করলে দেখা যায় তিনি কোরআনের আশিক ছিল। কিসের আশিক ছিল? কোরআনের আশিক ছিল। আরে যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানা শয়তানেরই ঘর, কোরআন সারা হৃদয়খানা শয়তানেরই ঘর। যার সিনার মধ্যে কোরআন আছে, উসমান হাদি ভাইয়ের সিনার মধ্যে কোরআন ছিল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সারা দুনিয়াতে মইরা গেছে এমন জানাজা কোন মৌলবীর জানাজায় হয় নাই। কে এত মানুষ? আল্লাহু আকবার বলেন না? আল্লাহর কাছে শুকরিয়া, এই গোলামের জানাজায় আল্লাহ শরীক হওয়ার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ ইমামে আজম কোরআনের আশিক ছিল। কত বড় আশিক ছিল! তিনি পবিত্র মাহে রমাদানে 1 খতম 2 খতম কোরআন পড়তেন না। তিনি জুরাত আল্লাহু আকবার কইবেন বলার পরে ইমামে আজম পবিত্র মাহে রমাদানে 63 খতম কোরআন পড়তেন। তারাবির নামাজে 3 খতম, 10 দিনে 1 খতম, 30 দিনে 3 খতম। আমরা তো 1 খতম পড়া পারি না। 8 রাকাতের মাসালা দিয়ে 20 রাকাত চলে মসজিদে, 8 রাকাত পইরা বাইরে জায়গা আছে না নাই? 8 রাকাত, অনেকে আবার 12 রাকাত মারে, বেদের পরে 1 রাকাত আছে না নাই? এগুলা আমাদের চাইতে আপনারা বেশি বোঝার কথা না। আমরা হলো মৌলবী, আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের কি আনামের দরকার না? আমরা তো সবার আগে বাইরে যেতাম রে ভাই। আমরা পড়ি এরা 8 রাকাতের মাসালা দিয়ে বাইরে জায়গা। প্রিয় ভাইরা, 1 খতম তো পবিত্র মাহে রমাদানে পড়ি না, আর তিনি 3 খতম পড়তেন। আল্লাহু আকবার কবীরা। দিনে পড়তেন 1 খতম, রাতে পড়তেন 1 খতম। এই হলো 63 খতম কোরআন পবিত্র মাহে রমাদানে ইমামে আজম তেলাওয়াত করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার ব্যাপারে আপনারা জানেন, তিনি এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। ঘুমায় ঘুমায় না না না, ইবাদত করে আল্লাহর কোরআন পড়ে। এশারের নামাজের ওযু দিয়া ফজর 1 দিন 2 দিন না, কেউ কেউ বলে 40 বছর। আল্লাহু আকবার বলেন। 40 বছর পড়ছে। ইমামে আজমের একটা পড়শি ছিল বাচ্চা, তার পিতার সাথে গরমের মৌসুমে ছাদের মধ্যে শয়ন করত। একদিন ওই বাচ্চা তার বাপকে ডাইকা বলে, আব্বা গো, ওই যে ওই বাড়ির মিনারের উপরে, ওই বাড়ির ছাদের উপরে একটা সাদা মিনার ছিল, ওই মিনারটা কি ভেঙে গিয়েছে? ওই মিনারটা কি পড়ে গেছে?
আজকে যে আর ওই মিনারটা দেখা যায় না। বাচ্চার বাপ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, ওটা মিনার ছিল না, ওটা আবু হানিফা নামে এক ব্যক্তি ছিল, তার তো ইন্তেকাল হয়ে গেছে। ওই লোকটা মাথায় পাগড়ি বেঁধে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মালিকের কদমে সিজদায় লুটে পড়তো, আল্লাহর কোরআনের মধ্যে নিজেকে ডুবায় রাখতো। ওই মানুষটাকে তুমি মিনার মনে করছো, ওটা আসলে মিনার না, ওটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। কত বড় কোরআনের আশিক ছিল। ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কা থেকে মদিনায় যাইতে সময় লাগতো 16 দিন। সফরের হালতে ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি 16 দিনে 16 খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আহারে, আমরা কয় খতম করি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। সাউন্ডটা একটু করে দেন ভাই, কথা বলতে কষ্ট হইতেছে। কোরআন শুনলে ঈমান বাড়ে, তাহলে আজ থেকে কোরআন কম পড়বো না বেশি পড়বো? অনেকে কোরআন পড়তে জানে না, তারা শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ বলি। যারা পড়তে জানেন অধিক পরিমাণে আল্লাহর কোরআনের তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন। ঈমানদারের 3 নাম্বার গুণ হলো বাবা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নাম্বার গুণ হলো ঈমানদারের ভরসা একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের ভরসা দোকানের উপরে নয়, আমাদের ভরসা ব্যবসার উপরে নয়, আমাদের ভরসা সন্তান বিদেশে আছে এটার উপরে না, জমিনে পেঁয়াজ লাগাইছেন এটার উপরে না, আলুর চাষাবাদ করছেন এটার উপরে নয়। ঈমানদারের ভরসা কার উপরে? এজন্য আমাদের প্রতিটা কাজের শুরুতে কার নাম দেয়া শুরু করি? বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ। কাজ শুরুতে পড়ো বিসমিল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করো ইনশাআল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের ভরসা একজনের উপরে, তিনি আমার আল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে ঈমানদারের 4 নম্বর গুণ হলো ঈমানদার সময় মতো নামাজ পড়ে। নামাজকে বলবো না আমার কাজ আছে, বরং কাজকে বইলা দিব আমার নামাজ আছে। পারবেন ইনশাআল্লাহ? নামাজ আগে, পরে কাজ, পরে দোকানদারি, পরে ব্যবসা, পরে ওয়াজ, পরে বক্তৃতা, আগে নামাজ তারপরে সব কাজ ইনশাআল্লাহ বলুন। 5 নাম্বার আল্লাহ বলে ঈমানদারের 5 নাম্বার গুণ হলো ঈমানদার সাধ্যের মধ্যে আল্লাহর রাস্তায় দান সাদাকার আমল করে। এই যে একটু আগে মাদ্রাসায় দান করলেন, সাধ্যের মধ্যে, কাউকে জুলুম করা হয়েছে? এইটাই দিন লাগবো না, জুলুম না, সাধ্যের মধ্যে মাদ্রাসায় দান করছেন। আমার আল্লাহ কোথায় বলে, ও দুনিয়ার মানুষেরা, ঈমানদারের 5 নাম্বার গুণ হলো, কোয়ালিটি হলো ঈমানদার সাধ্যের মধ্যে দান সাদাকার আমল করে। আল ঈমানু হুয়াত তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান কাকে বলে? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর ইসলামের মূল বিষয়গুলোর উপরে আমল করার নাম হচ্ছে ঈমান। আমার হুজুর বলেন, মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদাল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার হুজুর বলেন, তুমি কাউকে মুহাব্বত করবা, কারো কাছ থেকে নিজেকে ফারাক করবা, এটাও কার জন্যে? ওই যে নদীর এপার আবুল সরকারের নাম শুনেন নাই? হ্যাঁ, এর লগে আমাদের কোনো শত্রুতা নাই, এর জেলখানায় বলে রাখছে। আমি আর জীবনে দেখিও নাই, এর লগে আমাদের কোনো শত্রুতা নাই। মুসলমান হিসাবে ভালোবাসতাম, কিন্তু যখন শুনছি ও আমার আল্লাহর ব্যাপারে কটূক্তি করছে, আমার রাসূলের ব্যাপারে কটূক্তি করছে, খোদার কসম ও এখন আমার জানের দুশমন, ও আমাদের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
কেন ঘৃণা করি? কারণ ও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে, জন্য ওকে ঘৃণা করি। আমার রসুলও কথাই বলে, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে, কারোর সাথে তফাৎ রাখবো সেটাও আল্লাহর জন্যে, দান সাদাকার আমল করব মালিকের জন্যে, আবার দান সাদাকা থেকে নিজেকে বিরত রাখবে এটাও কার জন্যে? আমার রসুল বলে এমন গুণ যাদের মধ্যে আছে ওই মানুষগুলো হলো প্রকৃত ইমানদার মুমিন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেরা জায়গা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেডি করে রাখছে। আমার কথা না, কোরআনের কথা। সূরা কাহাফ আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। উলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা বলছে নিশ্চয় যারা ঈমান আনার পরে ভালো কাজ করে, নেক কাজ করে, ওয়াজ শুনে, ওয়াজ করে, দান করে, সাদাকা করে, আমল করে, নেক কাজের মধ্যে নিজেকে ডুবায় রাখে, আল্লাহ বলে আমি তাদের লিগে জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। তাদের লিগে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন শুনুন। আল্লাহু আকবার বলেন না? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে তোমরা ভয় পেও না, তোমরা দুর্বল হও না, সত্যিই যদি তোমরা ইমানদার হয়ে থাকো, আমার আল্লাহ বলে বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরায়া দিব। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, হে ইমানদারেরা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে আমারে ভয় করো, আর মুসলমান না হয়ে কিন্তু আমার কাছে আইসো না। কার কথা? জুড়ে বলেন না কার কথা? আল্লাহ তাআলা ইহুদ নাসারাদেরকে বলেন নাই, আল্লাহ ইমানদারদেরকে বলছে, ও আমার বাপ ভাইয়েরা, ও ইমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, এটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আপনার। কথা বলেন ঠিক কি না? ইমান যেন নষ্ট না হয়ে যায়, ইমান যেন সবসময় বাড়ে, এজন্য ওই যে 5 গুণের কথা সূরা আনফালে যে বলছে আল্লাহ, এটার ভিতরে মেহনত করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, কলিজার ভিতর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে একটা নিয়ামতের দাওয়াত আপনাদেরকে দিলাম, আজ থেকে ঈমান বাড়ানোর মেহনত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন। 2 নম্বর একটা নিয়ামতের কথা বলবো, আমার আলোচনা শেষ হয়ে যাবে, খুব খেয়াল করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেটা হলো এই, আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দান করছে। একটা নিয়ামতের কথা বললাম, ঈমানের নিয়ামত। আর একটা নিয়ামতের কথা বলি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইছে। হ্যাঁ, এর এই অবস্থা, সবাই কইবেন না সুবহানাল্লাহ? ঠেলা গাড়ির মতো ধাক্কায় ধাক্কায় সুবহানাল্লাহ কোন লাগে। এই মাহফিলে সুবহানাল্লাহ, এই গ্রামে সুবহানাল্লাহ, বসন্তপুরে সুবহানাল্লাহ, একবার পড়লে ভাই জান্নাতেতে এত সুন্দর ফলের গাছও পাই, জান্নাতেতে গাছের গোড়া উপরেতে রয়, নিচের দিকে ফল জ্বলিবে মুমিনেরা খায়। মাশাআল্লাহ, যে যতবার পড়বে তার জান্নাতের বাগানটা তত বড় হয়ে যাবে। আমার নানি বাড়ি হলো ট্যাঙ্গরে, উত্তরার পশ্চিম পাশে। তো মার সাথে মাদ্রাসা ছুটি হইলে বেড়াইতে যাইতাম নানা বাড়িতে। আহারে নানা বাড়ির সুখ শান্তি, এক আজব সুখ শান্তি। তো গেলেই মায়ে কি করতো, আমার নানা বাড়ির একটা বাগান বাড়ি ছিল, ওইখানে আমাদেরকে ঘুরতে নিয়ে যাইতো বিকাল হলে, আমার ভাই বোনদেরকে। তো বাগান বাড়িতে নানা রকমের ফুল ফলের গাছ ছিল। তো মারে বিরক্ত করতাম, মা এই ফলের গাছের নাম কি, এই ফুল গাছের নাম কি? তো মা বিরক্ত না হয়ে বলতেন এটা এই গাছ, এটা সেই গাছ। তো একদিন আমাকে বলেছিল, তখন আমি খুব ছোট, যে তুমি কি তোমার জান্নাতের মধ্যে এর চাইতে সুন্দর গাছ চাও? তো মারে অবাক হয়ে বলছিলাম, মা জান্নাতে কি আবার গাছও পাওয়া যাবে? মা ওদিন বলেছিল নিশ্চয় পাওয়া যাবে, দুনিয়ার গাছ তো কাঠের গাছ, জান্নাতের প্রতিটা গাছ হবে স্বর্ণের গাছ। দুনিয়ার গাছ তো তার গুড়া নিচে মাথা উপরে,
আর জান্নাতের গাছের গোড়া হবে উপরে, মাথা থাকবে নিচে। বলছি মা, তাই কোন কাজ করলে জান্নাতে গাছ পাওয়া যাবে? তো মা বলছে, তুমি যদি দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে একবার পড়ো সুবহানাল্লাহ, তাহলে তোমার আল্লাহ তোমার নামে তোমার জান্নাতের বাগানে একটা ছায়াদার ফলদার একটা গাছ আল্লাহ লাগায় দিবি। এই যে বলছেন লাগিয়ে গেছে, যতবার পড়বি না আল্লাহর কসম ততটা গাছ জান্নাতের বাগানে লেগে যাবে। এই যে সুবহানাল্লাহ বলতে অলসতা করতে হয় না, একবারে দারাজ কণ্ঠে বলতে হয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। যারা অধিক পড়ে আল্লাহ কয়, যা তোর আমি গুনাহ থেকে পাক করে দিলাম, তোর গুনাহ থেকে পবিত্র করে দিলাম। এই জন্য পড়তে হয়, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলে না আমি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাবা শ্রেষ্ঠ একজন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছে। যে নবী আসছে দুনিয়াতে সব নবীর পরে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, নাকি আছে? আমরা হলাম ওই নবীর শেষ উম্মত। আমাদের পরে নতুন কোন উম্মত জমিনে আসবে না। তবে আমার হুজুর বলেছেন, আসছি পরে, তোমরা আমার উম্মত হয়ে আসছো দুনিয়াতে সব নবীর উম্মতের পরে। খবর গ্রহণ করো, জান্নাতে যাব সবার আগে। আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে নবীর আদরের উম্মত। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার পয়গম্বরের উপরে কেউ যদি একবার দুরূদ পাঠ করে, এতটুকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি আমার দয়ার নবীর উপরে একবার কেউ যদি দুরূদ পড়ে, আমার মহান আল্লাহ তার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। আমার মুহাম্মাদের প্রেম সাল্লাল্লাহু, আমার মুহাম্মাদের প্রেম হৃদয়ে জাগে। হইতো যদি জন্ম আমার মক্কাতে, প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে। আমার মুহাম্মাদের প্রেম হৃদয়ে জাগে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ওই আনোয়ার চেহারার দিকে যদি 7 দিনের ক্ষুধার্ত মানুষে তাকাইতো, ঈমান সহকারে নবীর চেহারা দেখে তার পেটটা ভরে যাইতো। নবীর লগে কেউ যদি মুস্তাফা করত, ওই মানুষটা যেন মনে করতে একটা নরম রেশমি কাপড়ের মধ্যে নিজের হাতটা ঢুকায়া দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ নবীর চাঁদ মুখ দেখা জুলাইখার বান্ধবীরা নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল তার সৌন্দর্যে পাগল হইয়া। ওই মহিলাগুলা যদি আমার দয়ার নবী মায়ার নবীর রূপ লাবণ্য দেখতো, আমার নবীর আনোয়ার চেহারা যদি তারা দেখতো, আঙ্গুল নয় কলিজা কাইটা ফেলতো। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। নবীর সাহাবী হযরতে জাবের নিজের ঘর থেকে বের হয়ে 14 তারিখের চাঁদ আকাশে জল 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 করতেছে, নিজের ঘর রাইখা মসজিদের আঙিনায় গিয়ে দাঁড়ায় গেছে। মসজিদের সামনে তাকায় দেখে এত আলো, এত আলো। হযরতে জাবের মনে করেছে আকাশের চাঁদ বুঝি জমিনে পড়ে গেছে। চিৎকার শুরু করছে ও আরবের লোকেরা, আকাশের চাঁদ জমিনে পড়ে গেছে। আরবের লোকেরা ঘর থেকে বাইরে হইছে।
মনের মধ্যে সাহস পাইছে জাবের, ভালো করে তাকায় দেখে না গো, আকাশের চাঁদ আকাশে আছে আর মসজিদের আঙিনায় যে দাঁড়ায় রয়েছে ওইটা চাঁদ না, ওটা নবুয়তের শ্রেষ্ঠ আলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের বলে, আকাশের চাঁদকে ডাক দিয়ে বললাম, ওরে আকাশের চাঁদ, দুনিয়ার মানুষ তোর সৌন্দর্যের বর্ণনা দেয়, কিন্তু আমার দয়ার নবীর লগে তোর কোনো তুলনাই চলে না। মাইশা বলেন, আরবের কোন কুমারী নারী, পর্দানিশিনী কোন কুমারী নারীর চোখের মধ্যে এত লাজুকতা ছিল না যেটা ছিল আমার দয়ার নবী মায়ার নবীর চোখ দুইটার মধ্যে। আমার নবী দয়ার নবী, আমার নবীরে কেউ গালি দিলে নবী তারে গালি দিতেন না, উল্টা নবী তার লেগে দোয়া করতেন। আল্লাহর কোরআন বলে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। উম্মে জামিল নামে আমার পয়গম্বরকে একটা দুষ্ট নারী খুব ডিস্টার্ব করত। আমার নবীর রাস্তার মধ্যে কাটা দিত, ময়লা পানি নবীর উপরে ছুঁড়ে মারতো, ময়লা আবর্জনা আমার দয়া নবীর উপরে ছুঁড়ে মারতো। ধৈর্যের পাহাড় আমার নবী, দেখাও তারে কিছু বলতেন না। আল্লাহু আকবার বলেন। আমরা তো লেগে যাইতাম গা। আমরা ওই নবীর উম্মত, ওই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে বাবা, ওই নিয়ামত আপনাকে আমাকে দান করছে। নবী লাইগা যান নাই, আপনাদের কষ্ট হইতেছে ভাই। আর সামান্য সময় বললে আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমিন বলেন সবাই। আর অল্প একটু, প্রিয় ভাইরা, আমার ভাইরা, মাইকটা আর একটু ভালো হওয়া উচিত ছিল আমার। আমিও মাইকের মতো অসুস্থ। কালকে যেখানে সর্বশেষ বয়ান করেছি ওইটার মাইকের অবস্থা খুব বাজে ছিল। এই বয়ান করতে গিয়া কণ্ঠের অবস্থা খারাপ, তো তারপরে আসছি, বলি কিছু কথা। আছেন তো ইনশাআল্লাহ? যেভাবে আছেন এইভাবে একটু থাকি না, আর একটু সময়। আমার নবী দেখেও কিছু বলতেন না, সবর করতেন। তো নবী একদিন ওই রাস্তা দিয়ে আবার যায়, আজকের ওই মহিলাটা দেখে না। তো নবী আবেগ নিয়ে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ওই মহিলাকে যে আজকে দেখলাম না? তো রাস্তার লোকেরা বলে, আমরা শুনেছি ওই মহিলার জ্বর আসছে, অসুস্থ, বেমারিতে ধরছে। ওই মহিলা ছিল বিধবা, জামাই নাই, একটা মাত্র কন্যা, অসুস্থ মায়ের খেদমতে নিয়োজিত। ঠিক এমন সময় কে যেন ঘরের বাইরে থেকে কলিং বেল টিপ দিয়েছে, দরজার মধ্যে নক করছে। তো অসুস্থ মহিলা তার কন্যাকে বলে, মা যাও তো দেখো বাইরে কি আসলো। মেয়েটার দরজা ওপেন করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে, একা না। তার পিছনে এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছে। মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কাছে বলে, মা সর্বনাশ, আব্দুল্লাহর বেটা আয় পড়ছে, একা হেনাই লোক লয়ে আইছে, তোমারও গলা টিপে মারবে, আজকে আমারও গলা টিপে মারবে, কেউ আমাদেরকে বাঁচাইতে আসবে না। মহিলার এমনি জ্বর, আরো ভয়ে কাঁপতেছে। একটু পরে মহিলা বলে, মা যাও আব্দুল্লাহর বেটারে ভিতরে আসতে বলো, আমি দেখি তার কাছে মাপ চাইলে বাঁচা যায় কিনা। তো মেয়েটা দরজার সামনে গিয়ে আমার নবীকে ওয়েলকাম করলেন। এখান থেকে একটা সবক নিব বসন্তপুরের ভাইয়েরা, কারো বাড়িতে ঢুকতে গেলে, কারো বেডরুমে প্রবেশ করতে গেলে অনুমতির দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যুবক ভাইয়েরা, অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা জায়েজ নাই, ইসলামে শিখাতে হয়। মন থাকবে ইনশাআল্লাহ। নবী অনুমতি নিয়ে ভিতরে আইলেন, তো শরীফ আনলেন, মহিলা শিওরের কাছে গিয়ে বসলেন। তো মহিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বাজান হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আইলেন? তা আমার নবী আদরের কণ্ঠে বলে, মা রাস্তা থেকে শুনলাম আপনি অসুস্থ, জ্বর আসছে, এই জন্য আব্দুল্লাহর বেটা আপনারে এক নজর দেখতে আসছে। হাই রে আল্লাহ রে, সুবহানাল্লাহ কন্যা। আমাদের লোকে কারো দুশ্মনী হইলো, এর চেহারাই তো আমরা দেখুন না, কাইজে লাগছে, আল্লাহকে কি এর খাতির, সালামটা পর্যন্ত দেয় না। আমার দয়ার নবীরে মারে, আক্রমণ করে, উল্টা নবী তার জ্বরের কথা শুনে তারা দেখতে গেছে। আরে আমার দয়ার নবীর ভিতরটা কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের
পারেন তরি কঠিন নিদানে তরানিওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর। মহিলা যখন শুনছে নবী তার দেখতে আসছে, নবীর পাটা জড়ায় ধরে, আব্বা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, এখন মা বিটিতে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু কি তাই, নবী একদিন মসজিদে বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম কান খাড়া করে নবীর বয়ানগুলা খাইতেছে। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আমাদের দর্শে বলতেন, এই এত মনোযোগী থাকো কেন? তোমরা জানো নবী যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম এমন করে নবীর কথা শুনতেন, মনে হইতো কথাগুলা মুখ দিয়ে ঢুকাইয়া পেটের ভিতরে নিয়ে জমা করতেছে। আল্লাহু আকবার বলেন না, এত মনোযোগ দিয়া নবীর সাহাবীরা নবীর কথা শুনতেন। তো সাহাবায়ে কেরাম তো নবীর বয়ান শুনতেছে, এমন সময় গ্রামের একজন লোক মসজিদের মধ্যে ঢুইকা একটু পাইচারা কইরা মসজিদের কোণার মধ্যে গিয়া 1 নাম্বার শুরু করছে। কয় নাম্বার? 1 নাম্বার, মানে পেশাব শুরু করছে। সাহাবায়ে কেরাম সবাই তো আবু বকরের মতো নরম না, কেউ তো ওমরের মতো খুব গরম। ওমর গরম না নরম? এত গরম শয়তানও তার দেহে ভয় পায়। আল্লাহু আকবার বলেন না, শয়তানও ডরায় এর দেখে। ওমর এত গরম, তো ওমর পার্টি যে দিয়া যে চিত্তে গেছে, কে রে এটা এত বড় মসজিদের মধ্যে এই কাম করে? তো নবীর কণ্ঠ উঠে গেলে, আরে কিছু বইল না, এর কাজের করতে দাও। এজন্য 1 নাম্বার করছে। সাহাবায়ে কেরামের গিয়ে দৌড়ছে, চলো নবীজির কাছে। লোকটা ডরে, গ্রামের মানুষ বোঝেন না, সাদা মানুষ, সহজ সরল মানুষ, দেখা এই কথা সই না যে নবীজির কাছে যাইতে হইব, এতক্ষণ 1 নাম্বার ডরে 2 নাম্বার আয় পড়ছে। 2 নাম্বার আয় পড়ছে, আর দইরা নবীজির কাছে নিয়ে এমন করছে মায়ের দিবে দইরা আমারে। তো নবীজির কাছে নবীর আদুরের নরম হাতরা তার পিঠে তার মাথায় হাত বুলানো শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আদর করে বলে, আপনি হয়তো বুঝতে পারেন না, এটা কিন্তু মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করতে হয়। আপনি নেক্সটে যখন আবার আসবেন, আপনি মসজিদে আরাম করবেন, মসজিদের বাহিরে পেশাব পায়খানা ওইখানে যাবেন, ঠিক আছে? হুজুর ঠিক আছে। নবী নিজের গায়ের একটা জুব্বা জামা ওই লোকটাকে হাদিয়া দিল। সুবহানাল্লাহ বলেন না। লোকটা মনে মনে কয়, এত বড় অন্যায় করলাম, একটা ধমকে দিল না, উল্টা দেখছো আমার জামা দেয়। তো লোকটা নবীর কাছ থেকে বিদায় নিয়ে নবী যাই গিয়া, ঠিক আছে যাও। যাইতেছে, আমার নবীর আখলাক ছিল, কেউ যদি নবীর সাথে দেখা করতে আইতো, যত দূর পর্যন্ত দেখা যাইতো নবী তার দিকে তাকায় থাকতো। যাদের ছেলেরা ঢাকায় থাকে অথবা বিদেশ যায়, দেখবেন যত দূর পর্যন্ত রাস্তায় দেখা যায় মা তাকায় তাকায় কান্দে, আব্বা তাকায় তাকায় কান্দে। যত দূর পর্যন্ত রিক্সাটা গাড়িটা দেখা যায় অথবা হাইটা যাইতেছে, ছেলেটার পিছনে তাকায় থাকে মা বাবার মধ্যে এত দয়া মায়া কে দিছে? আল্লাহ দিছে। আমার রসুলের দিলে আরো মায়া। তো নবী তার দিকে তাকায় রয়েছে, দেখে লোকটা হাইটা যায়। নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার আপনি হাইটা যান কেন? আপনার কি সোয়ারি নাই, বাহন নাই? হুজুর যে কি বলেন, আমি কোথায়, গরিব মানুষ, আমি কই পাম এগুলো? তো নবীর সাথে সাথে তার একটা বাহনও হাদিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। লোকটার দিল আনন্দে এত বড় হয়ে গিয়েছে, সর্বনাশ, এ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ হইতে পারে না। এত বড় অন্যায় করলাম, মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত আমারে দিল না। গ্রামে চলে গেছে, গ্রামে গিয়া বলে, ও আমার গ্রামবাসীরা শুনছনি, আমি এমন একজন মহামানবের সাক্ষাৎ পাইছি, এমন একজন মহামানবের দিদার পাইছি, জানো একটা ভুল করে ফেলেছিলাম, একটা ধমক আমারে দেয় নাই, উল্টা দেখো কত কিছু আমারে হাদিয়া দিছে। এলাকার লোকেরা বলে, এত ভালো মানুষের কাছে আমাদেরকে নিয়ে চলো, দেখবেন কোথাও যদি ভালো কোনো পীর পায়,
ভালো কোনো পীর সাহেব হুজুর পায় তো যে মুরিদ হয়ে আহে এলাকায় এসে জানো আমার পীর যে আল্লাহ একবার আল্লাহর ওলি বলে না, পরে কয় তাহলে ওরসে বাৎসরিক মাহফিল যখন হয় তখন নিয়ে যায়, সোনা হাজরায় যায় না, যায় কি যায় না? ভালো ভালো দরবারগুলোতে যাবেন, নিশ্চয় যাবেন। আমি কিন্তু পীর বিরোধী নই, আমি পীরের মুরিদ। এই যে এখানে লেখছে খলিফা আল্লামা খালিদ সাহেব, আরো 10 বছর আগে হযরত আমার ইজাজত দিছে, আলহামদুলিল্লাহ 10 বছর আগে। আমি পীর বিরোধী নই, আমি পীরের মুরিদ। তবে যে পরগুলো মানুষের ইমান আমলকে নষ্ট করে তাদের গোর বিরোধী। সেজদালা এমন পীর নাই বাংলাদেশে, বুড়া আঙ্গল চাটে, পীরের গোসলের পানি পান করে। কি রে ভাই, রুচির তো একটা ব্যাপার, গোসলের পানি কেমনে পান করে? ওই দক্ষিণে গালিমপুর আছে, একবার ওয়াজ করতে গেছি, সাথীরা বললেন হুজুর এখানে একটা মস্ত বড় আল্লাহর ওলি আছে, একটু দেখা যান। বললাম আল্লাহর ওলি তো দেখা ভালো, আল্লাহ বলছে ভালো মানুষের কাছে, তো চলো। গিয়ে দেখি এক লোক ল্যাংটা হয়ে বয়ে রয়েছে, কোনো কাপড় নাই গায়ে, এক টুকরা কাপড়ও নাই, নিচেরটাও নাই। তা আমার সাথীরা হুজুর এর মধ্যে মাল আছে। কি আছে? তা আমাকে মাল যা সব তো বাইর করে বয়ে রয়েছে, ওই কি 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 আছে আর যা আছে সব তো বাইর করে বয়ে রয়েছে। এদের কাছেও মানুষ যাওয়া আশা করে, আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই। এই মানিকগঞ্জ এক জায়গায় এমন এক এলাকা আছে, গ্রাম, 14 বছর ধরে লাগাতার ওয়াজ করতে আহি। ওই এলাকায় একটা গ্রামে 27টা পীর। কয়টা পীর? 27। একটা পীরের মুখেও দেয় না, সবগুলোর দাড়ি পিছনে খোপা বান্ধা দাড়ি। নাই নাই, এদের কাছেও মানুষ আসা যাওয়া করে। হায় হায় রে আল্লাহ রে, আল্লাহ আমাদেরকে সমস্ত ভণ্ড চন্ডর দরবার থেকে হেফাজত করুক, আমিন বলেন সবাই। বলতেছিলাম তো ওই লোকটার রাহবাড়িতে গ্রামের 300 মানুষ নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর ভিতরটি এত সুন্দর ছিল, নবী কাফেরের সাথেও সুন্দর ব্যবহার করতো। সুবহানাল্লাহ বলেন না? কাফের এর সাথেও নবী সুন্দর আচরণ করতো। বুখারী শরীফের হাদিস, কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী। ও বুখারীর হাদিস, নবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে মসজিদের একটা খুঁটির লগে সুমামা নামে একজন কাফেরদের সর্দারকে বাঁধে রাখছে সাহাবীরা। তো নবী কাছে গিয়ে বলে, কি ব্যাপার, বন্দী হয়ে কেমন লাগতেছে, মনের ভিউ কি? তো ওই কাফের বলে, আমার ভালোই লাগতেছে। তো নবী বললেন যে কেউ যদি বন্দী হয় তার তো টেনশন কাজ করে, তা ভালো লাগতেছে কারণ কি? আমি জানি আমি যার কাছে বন্দী হয়েছি অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন না? কাফেরের মুখে আমার দয়ার নবীর প্রশংসা, আল্লাহু আকবার কাবীরা। সুমামা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যদি আমাকে ছাইরা দেন, মুক্তিপণ যা চাবেন আমি আপনাকে তাই দিব। আর যদি আমার মারেন, মনে রাখেন 1000 মার্ডার কেসের আসামিরে মারলেন। ওই যে নবী, তার মুখে নবীর প্রশংসা শুনছে, নবীর মনটা তো এমনিই নরম, আরো নরম হয়ে গেছে গা। নবী সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া বলে, মুক্তিপণ লাগবো না, সুমামারে ছাইরা দাও। সুমামার বাদন খুইলা দিল। মদিনার একটা খেজুর বাগানে সুমামা গিয়া ঢুকলো। খেজুর বাগানে কুয়া আছে, আজও আছে। 1500 বছর আগের গল্প করতেছি বাবা, আজও মদিনার খেজুর বাগানে কুয়া আছে। সালমান ফার্সির খেজুর বাগান, বিশাল খেজুরের বাগান, ও বাগানে কুয়া আছে। এমন এক কুয়া মদিনাতে আছে, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ির কাছে, সালমান ফার্সির খেজুর বাগানের কাছে এমন এক কুয়া আছে। ওই কুয়ায় নবী মাঝে মাঝে যাইতেন, ওই কুয়ার পানি নবী পান করতেন, মাঝে মাঝে নবী গোসল করতেন। ইন্তেকালের আগে হযরত আলীকে বলছে, আলী রে, আমি মইরা গেলে আমার ওফাতের পরে এই কুয়ার পানি দিয়ে আমার শেষ গোসলটা দিও। নবীর ইন্তেকালের পরে ওই কুয়ার 7 কলস পানি দিয়ে আমার দয়ার নবীর শেষ গোসল দিছে বাবা। আজও ওই কুয়া আছে। আশিকে রাসূলরা দিনরাত 24 ঘন্টা সিরিয়াল ধরে ওই কুয়ার পানি পান করে। সময় কুয়ার ভিতর থেকে পানি উঠায়া নিজের বদনরে পাক বানাইলো। দৌড়ায়া মসজিদের সামনে আইসা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী তার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া দিল। সুমামা কান্দে আর বলে, নবী গো, একটু আগেও আপনাকে পছন্দ করতাম না, কিন্তু ঈমান আনয়ন করার পরে আমার এখন দিল সাক্ষী দেয় আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। শুধু কি তাই ওগো নবী, আমি সুমামার জীবনের চাইতে এখন আপনাকে বেশি ভালোবাসি। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ। সুমামা কান্দার বলে, নবী গো, ইসলাম ধর্ম এটা আমি মোটেও পছন্দ করতাম না, যে ধর্মের নাম দিয়েছেন আল্লাহ এই ধর্ম আমি পছন্দ করতাম না, কিন্তু এখন ইসলাম ধর্ম আমার কাছে অনেক প্রিয়। 3 নাম্বার গো নবী, এই মদিনার শহর, এই মদিনার অলিগলি আমি একদম পছন্দ করতাম না, কিন্তু এখন পৃথিবীর সব শহরের চাইতে মদিনার শহর আমার কাছে বড় প্রিয়। ইমানদারের কাছে মদিনা প্রিয়। কোনদিন কোন ইমানদার মদিনারে ভুলতে পারে না, কোনদিন ভুলতে পারে না। পৃথিবীর কোথাও 1 বার 2 বার গেলে আর যাইতে মন চায় না, কিন্তু মদিনা এমন এক শহরের নাম, যে শহরে আশিকে রাসূলরা 1000 বার গেলেও তার পরাণ জোড়ায় না, ঠিক কি না? শাইখুল হাদিস সাল্লাম আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কানতেন আর বলতেন, আল্লাহ তুমি আমার এই মদিনার মাটিতে মৃত্যু দিও, জান্নাতুল বাকি কবরস্থানে একটু জায়গা দিও, যাতে তোমার নবীর কাছে গিয়ে একটু থাকা পারি। কোন কবি তো কবিতা লিখছে, আল্লাহ ওগো আল্লাহ, তুমি যদি আমার এই মদিনার মাটি বানাইতা, তোমার নবীরে বুকের মধ্যে কইরা রাখতাম। কানতেন আর কলমের কালি দিয়া কবিতা লিখতেন, মদিনারে পাখি যদি আমি হইতাম, উড়ে গিয়ে নবীজিকে সালাম দিতাম। মদিনারে মাটি যদি আমি হইতাম, আমার নবীজিকে বুকে ধরে রাখিতাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, পৃথিবীর কোথাও 1 বার 2 বার গেলে আর যাইতে মন চাই না, কিন্তু মদিনা কতবার যে গেছি গুনাহ নাই, কতবার মদিনায় গেছি। আলহামদুলিল্লাহ, ফকরান আল্লাহর কাছে শুকর বাবা, কতবার যে গেছি, যখনই যাই তখনই নতুন নতুন লাগে। ওই মদিনা কোনো মুমিন কোনোদিন বলতে পারে না, ঠিক কি না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারায়ে তাকবীর। ওই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে বাবা। সর্বশেষ একটা মালফুজাত বলে, ওয়াকিয়া বলে, হাদিসের গল্প শোনায় আমি আলোচনা শেষ করতে চাই। আমার নবী ওই নবী, যেই নবী অপরিচিত মানুষের সাথেও সুন্দর ব্যবহারকারী ছিলেন। অপরিচিত মানুষ, তার লগে উনি সুন্দর ব্যবহার করতেন। আল্লাহু আকবার কাবীরা। নবী মক্কাতুল মুআজ্জামার হায়াতে নবী ঘর থেকে বাইর হইয়া দূর, বহু দূর একটা বর্ডার এরিয়ায় নবী চলে গেছে। বর্ডার এরিয়ায় গেছে নবী, গিয়া দেখে একটা মহিলা মধ্যম বয়সের বেশি, মাথার মধ্যে বোঝা, হাতের মধ্যে বোঝা, মুখটা লাল হয়ে রয়েছে, মনে হয় কারে বকতে বকতে কই যেন যাইতেছে। দেখবেন একটা সময় ছিল এই সমাজে মুরব্বীদের হাতে কিছু বেশি বোঝা দেখলে নওজোয়ানরা দৌড়ে গিয়ে বলতে, চাচা আমার কাছে দেন নিয়ে দেই, দাদা আমার কাছে দেন নিয়ে দেই। কথা বল না গে? এখন তো এই একরাম দাফন হয়ে যাইতেছে দিন দিন, মুরব্বীদেরকে তো মানতেই চায় না, আছে না? এই কি বুঝি বুড়া মানুষ। মুরব্বীদেরকে সম্মান করা, রাসূল বলছে যে করে না সে আমার উম্মত না।
একই হাদিসের রাসূল বলছে যারা ছোটদেরকে আদর করে না এ আমার উম্মত না। দেখবেন ছোটরা যদি মসজিদে যায় কিছু বুড়া মুসল্লির চোখ কপালে ওঠে, কি আর এটা মসজিদ হয়েছে। বড় লোকের পোলা গেলে চুমা দেয়, চকলেট কিনে দেয়, চিপস কিনে দেয়, আদর করে। গরিব মানুষের পোলা গেলে এর মসজিদ আনছে কেন রে? ও ভাই মাসলা কি খালি গরিবের পোলার লেগে নাকি? খেয়াল করে দেখেন, আমি সাবারের গল্প করতেছি আর কি। গরিব মানুষের পোলা বান গেলে আর মাথা নষ্ট, বড় লোকের পোলা গেলে কুলে নেয়, আদর করে চুমা দেয়। খবরদার, সাবধান, এরা একটা সময় মসজিদ আবাদকারী হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ছোটদেরকে শিখাবেন, মসজিদে নিয়ে যাবেন মেহেরবানি করে। তো নবী তারে দেখা দৌড়ে গিয়ে বলে, মা এত বড় পূজা আপনি কে লিখে নিয়েছেন, দেন আমার কাছে, দেন আপনাকে নিয়ে দেই। তো মহিলা মনে মনে খুশি যে ভালো হয়েছে, যথাসময়টা কাজের লোক পাওয়া গেছে। নবীজি মাথায় নিছে। এবার এই মহিলা নিজের কষ্ট নবীর লগে শেয়ার করতেছে। নবীরে চিনে না তো, শেয়ার করে, বাজান রে এই এলাকায় থাকার আর কোনো পরিবেশই নাই। কি হয়েছে? এই এলাকায় একটা আলামিন আছে, সবাই আলামিন বলতো, সবাই আদর করতাম, আমরা দূর থেকে তারা আদর করতাম। কিন্তু ইদানিং শুনি ছেলেটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কেন, কি করছে মা? কই ছেলেটা এখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, বাপ বেটার লগে ঝগড়া লাগায়, মা মেয়ের লগে ঝগড়া লাগায়, এক বংশের মানুষের লগে আরেক বংশের মানুষের সাথে ঝগড়া লাগায়। কি এক কালিমান নাকি দাওয়াত দেয়, নিজের বাপ দাদা ধর্ম চাই না নাকি এর দলে মানুষ লয়ে যায়। এর অত্যাচারে পরিবেশ খুবই খারাপ, এর জন্য নিরাপদে অন্য জায়গায় চলে যাইতেছি। নবীর নাম ধৈরা ধরে মহিলায় গালি দিতেছে। আমি জানতে চাই যারা গালি দেয় দূরে না কাছে? সবাই কইলেন না যে দূরে না কাছে? কাছে। ধৈর্যের পাহাড় আমার নবী, এ বোঝা ফালাইও দেয় না, একটা জবাবও দেয় না। জায়গা মতো যখন চলে গেছে, বোঝারাই খেয়ে নবী চলে আসবে, তখন ওই মহিলা কয়, বাজান তুমি কেঠা, তোমার আখলাক এত সুন্দর, কত কিছু শেয়ার করলাম, তোমার নামটাই তো জানা হইল না, তোমার আব্বার নাম কি, মায়ের নাম কি, তোমার নাম কি? নবী মুস্কি এসে দিয়া বলে, মা রাস্তা বইরা যারা গাইল পাড়তে পারতে আসছি না, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাইরা, মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছে, এই হাই কয় কিরে নবীর কদম জড়া বাজান রে। লোকের আমার কাছে ভুল নিউজ দিয়েছে, আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা সবগুলো আমার কাছে ভুল খবর দিয়েছে, তুমি নাকি খারাপ লোক, তুমি তো খারাপ না, তুমি তো আলামিন। এখন আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে, ওই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলতে থাকলে রাত ফুরায়া যাবে, কিন্তু আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। নবীর দাইমি সুন্নত 10টা। কয়টা? 1 নম্বরে টুপি পরা। কি পরা? যুবক ভাইরা ওয়া যাইছেন, তাও তো অনেকে টুপি দেন নাই, টুপিটা দিয়েন মেহেরবানি করে। মসজিদে যাবেন, টুপিটা মাথায় দিয়ে, এটা হলো মুসলমানের ইউনিফর্ম। এটা দেখলে মানুষ শয়তানও ভয় পায়, জিন শয়তানও ভয় পায়। এটা মাথায় দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজির মতো চুল রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, মোজগুলো কেসি দিয়া কাইটা ছোট করে রাখবো ইনশাল্লাহ। বলেন নাকি হেটাম বাবার মতো বড় করে? লালন শাহ যাবেন, আপনার বাড়ির কাছেই তো, আমাদের শাহ আলীতে যাবেন, শাহপরানে যাইবেন, দেখবেন হেটাম বাবার হেটাম বাবা, মোষের চোটে ঠোঁট দেখা যায় না, নাই। আমরা ছোট করে রাখবো ইনশাল্লাহ বলি। 4 নাম্বার, মেসওয়াক করবো ইনশাল্লাহ। 5 নাম্বার, এক মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ। নাকি কাটবেন? আপনার ইমাম যদি কাটে আপনি তো ফতুয়া দিবেন, এই ইমাম নামাজ হইতো না, ফাঁসে কি ইমামে দাড়ি কাটে। ফতুয়া কি সব আমাকে লেগে, আপনাকে লেগে নাই? দাড়ি কাটলে তো ওয়াজ হতে আইবেন না। প্রিয় ভাইয়ের, এক মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, ঢিলা ঢালা একটা কাপড় পরবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, হাতে পায়ের নখগুলো কাইটে নখগুলো ছোট করে রাখবো ইনশাআল্লাহ বলি। সবাই কোন ইনশাআল্লাহ? কই বের চায় না। এই রোগটা পুরুষদের চাইতে নারীদের মধ্যে বেশি। নখ বড় রাখে, এক একটা নখে একাধিক নীল পুলিশ লাগায়। কারিমা মেহেদি, এই মেহেদি লাগায়, হাতে এত সুন্দর করে রাঙায়, তারপরে বাইর করে রাখে। এটা দেখলে তো পাগল হইবই, কথা কন না কে? আরে নারীর হাতের মধ্যেও পর্দা আছে, নারীর চোখের মধ্যেও পর্দা আছে, নারীর পায়ের মধ্যেও পর্দা আছে। যারা ফতোয়া দেয় যে মুখ খোলা জায়েজ আছে, এই ফতোয়ার চক্করে আপনারা পড়বেন না মেহেরবানি করে। যে বরকা পরে মুখ খুললো, সে যেন ঘরের জালনা লাগায় দরজা খুলে রাখলো। সবাই কয় না ঠিক? কি রে যুবক ভাইরা, আপনাদের ধরছে কি? ঠিকও কইতে পারেন না। আমার এক দোস্তর দোকান আছে সাভারে, বরকার দোকান। দোস্ত, বরকার ব্যবসা খুব জমজমাট,
কেন রে ভাই? কয় এমন মহিলা আছে প্রতি মাসে বোরকা কিনে, প্রতি মাসে বোরকা দিয়ে স্টাইল করে, আছে না নাই? একটা হলো কোরআনি বোরকা, একটা হলো কেরানি বোরকা। কোরআনি বোরকায় কোনো এমব্রয়ডারি নাই, ফিতা নাই, ওইটার ভিতরে কি জুয়ান না বুড়া বোঝা যায় না, ওইটা হলো কোরআনি বোরকা। আর যে বোরকা কেরানি, ওইটার মধ্যে যত ডিজাইন, যত স্টাইল। এইটি বইলে যখন রাস্তা দিয়ে হাঁটে আমার যুবকরা তো তার চোখ তো যাই ওইটার দিকে। একবার যায় যদি ভুল করে যে কি দেখলাম ঝাপসা, আবার তাকাইবো জিনিসটা যায় কি। তারপরে এই মহিলাই বাইর যায় মায়ের মানে আমার নৌমুখের বলে আবি যাবে, তাই তোমার কি করব? তোমার তো দেখবোই, তুমি যে রূপ দেখাইছো আল্লাহ তো আকর্ষণ দিয়ে পাঠাইছে দুনিয়াতে এদেরকে। তুমি এমন বোরকা পরো, কোরআনি বোরকা, এই মহিলা মাদ্রাসার মেয়েদের মতো। আমি এই যে আব্দুল বারি সাহেব দামাত বারকাতুহুম আলী, আমাদের উস্তাদ, প্রিন্সিপাল হুজুরের উস্তাদ হুজুর, আমি মিলে এই যে একটু আগে একটা মেয়ে হাফেজ হয়েছে, আপনারা শুনছেন না? আমার এই যে ছোট ভাই তো বললেন 1.5 বছরে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই কোরআন সিনার মধ্যে 1.5 বছরে ঢুকেছে এবং তার 1 পৃষ্ঠা তিলাওয়াত শুনছে, আমার হৃদয় জুড়ায় গেছে আলহামদুলিল্লাহ। 1 পৃষ্ঠা, শেষ পৃষ্ঠাটা আমাদেরকে শোনাইলো, আমরা শুনলাম। আল্লাহ আল্লাহ তাকে, আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দেয়, দোয়া করেন আমিন বলেন সবাই। প্রিয় ভাইরা, আচ্ছা নারীদের পর্দা করতে হবে, সব কথা বাতা দেরি হয়ে যাবে। নারীদের পর্দা করতে, এটা কি কোনো মোল্লার কথা না আল্লাহর কথা? আচ্ছা এইটাই মনে রাখেন, শুধু আল্লাহ বলছে পর্দা করার লিগে। নারী তুমি ঘরের শোভা, থাকবে তুমি ঘরে, রূপকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে। জামাইয়ের লেগে সাজে না, যখন বাজারে যায় তখন সাজে। পুলা নিয়ে যাবো কিন্ডার গার্ডেনের সকালবেলা, এই মহিলা সাজে কি লেগা? এমন পারফিউম লাগায়, জামাই বিদেশ থেকে পারফিউম পাঠাইছে, বিদেশ থেকে জামাই আইলে লাগে সাজে না। ঘরে নতুন চাদর, একটা মহিলা যতই কালো হোক, যতই অসুন্দর হোক, সুন্দর একটা কাপড় পরলে তার ভালো লাগবে দেখতে, ঠিক কিনা জোরে বলেন? জামাই ঢাকা থেকে সপ্তাহে একবার আহে, হ্যাঁ কাজের মহিলার যেমন কাপড় পরে, এরকম একটা কাপড় পরে থাকে। আমি আমার নারী পর্দা হলে মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে যদি পরকের থেকে বাঁচাতে চান, নিজেদেরকে পরিপাটি করুন। থাকে একবার পাগলির মতো। পরে আমার ভাই কয় ব্যাপার কি, ওই যে কি বেড়া দিয়ে খাইলাম কি স্ট্যান্ডে, আর আমার ঘরে এইটা কি, রুচি তো হয় না। আল্লাহ সহিবুজ দান করুক, আমিন বলেন। এই নারীরাও কি করে, জামের লগে সুন্দর আওয়াজে কথা কয় না, অথচ ইসলামে শিখাতে হয় যে স্বামীর লগে মিষ্টি ভাষায় কথা কইতে হইব, আর পরপুরুষের লগে কর্কশ ভাষায় কথা কইতে হইব। এটার পাল্টাইছে। কি করে, জামার লগে 71-এর যুদ্ধ ঘোষণা করে 2 দিন পর পরে। রং নাম্বারে ফোন আইলে সুন্দরবনের 1 নাম্বার মধু ওই কথার মধ্যে ঢাইলা দিয়া তারপরে কথা কয়। অপর পাশটা কয় আপনার কণ্ঠটা কিন্তু ভেরি নাইস। মহিলাদের আবার পাম দিলে ফুইলা যায়, নরম তো কাইতে ওই জায়গা। যদি কোন যে আপনার কণ্ঠটা কিন্তু খুব সুন্দর, সত্যি, আরো মধু ডাইলা দেয়, আরো ডাইলা দেয়, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি ডাইলা দেয়। ডাইলা দরবার ও পাশ থেকে তো বেটার অবস্থা খারাপ। বেটার কয় একটু আপনি হোয়াটসঅ্যাপ ইমো চালান না, একটু আহেন না, আপনার দেখি আপনার কথা যে সুন্দর, না জানি আপনি কথা কয় না আমি সুন্দর না, কয় না আমি তাও দেখুম, আপনি নিশ্চয় অনেক সুন্দর হইবেন। পরে ভিডিও কল আহে, পরে শয়তান হাতে তালি দেয় যে কাম হয়ে গেছে গা। ভিডিও কলে দেওয়ার পরেই একদিনের মাথায় কয় আমার দেখলাম আমার পরাণ ঝুরাইতেছে না, আমার একটু কাছে যায় দেখতে হইব। তা আপনি একটু বাইরে যেতে পারবেন না? শাশুড়িরে ধোকা দেয়, মারে ধোকা দেয়, বাপরে ধোকা দেয়, ভাইরে ধোকা দেয়, ভাবিরে ধোকা দেয়, বইনেরা ধোকা দিয়ে তারপরে এটার লগে দেখা করতে যায়। এই তো সমাজের রূপ। আল্লাহ সহিবুজ দান করুক, আমিন বলেন সবাই। মহিলারা আবার হুজুরে বকবো যে এই হুজুরে দাওয়াত দিছে কেন, আমাদেরকে গোরাম এই যে দিতেছে, গোরাম কি কয়, আল্লাহ আকবার, মরিচের গুড়া মারতেছে আমাদেরকে। মরিচের গুড়া না, রোগ যেখানে ওষুধ ওইখানেই দিতে হইব, কি বলেন? আল্লাহ সহিবুজ দান করুক। হাতের নখগুলো কাইটা ছোট রাখবে ইনশাআল্লাহ। 8 নম্বরে 40 দিনের আগে গুপ্তাঙ্গ পরিষ্কার করব। 9 নম্বরে ঢিলে ব্যবহার করব, 10 নম্বরে কুলুপ ব্যবহার করব। জুড়ে বলেন ইনশাআল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফাসাদের জামানায় নবীর একটা সুন্নতের উপরে কেউ যদি আমল করে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবে। নিয়ামত কয়টা? কয় নিয়ামতের কথা বলছি?
আরে না রে ভাই, দুই নিয়ামতের একটা হলো ইমানের নিয়ামত আল্লাহ দিছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় এই নিয়ামত আল্লাহ আপনি আমাদের দান করছে। নিয়ামতের কদর করবে ইনশাআল্লাহ, নবীর সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন সবাই।